কিন্তু এই আর্টিস্টরাই যখন এরকম ছোট ছোট ভেন্যুতে যে অ্যাটেন্ড করে, যে কোনো অ্যাওয়ার্ডেই চলে যায়, করে তো প্রতিনিয়ত করছে একদম। এই যে যেমন দেখেন বিভিন্ন ক্লাব, যেখানে ক্লাবের ভাড়া 60,000 টাকা, হ্যাঁ, মানে আন্ডার 1 লাখের একটা ভেন্যু, সেখানেও মানে যাচ্ছে। এইটা কিন্তু আমার লাগে যে তাহলে কেন আমি এই 10 লাখ টাকা দিয়ে আমি এই 5 স্টার ভেন্যুটা নিলাম? এটা তাদের মেন্টালিটি, আর এটা তোমার মেন্টালিটি। ভাইয়া নিজের ভাতটাও কিন্তু রাখতে হবে। এই যে বললাম না, আমি যে আইকনিকে ভাতটা ক্যারি করতেছি, এত 1 লাখ একটা কাঁধে, একলা আমি একটা মানুষ, ফ্যাশনটাকে টেনে নেওয়ার জন্য আমি একলা ভাত নিচ্ছি। তো এই ভাতটা কিন্তু আর্টিস্টদেরও নেওয়া উচিত, তাদেরও কিন্তু ভাতটা রাখা উচিত, সচেতন হওয়া উচিত। হ্যাঁ, তো তারকাদেরকেও বলবো যে প্লিজ আপনারা যখন এই যে বিভিন্ন অ্যাওয়ার্ডে যান বা বিভিন্ন হয়তো রিকোয়েস্টই যান, কিন্তু দেখবেন যে ভেন্যুটা কতখানি প্রেস্টিজিয়াস, যেখানে সবাই যেতে পারে। এই ধরনের ভেন্যু দেখে আমার মনে হয় যাওয়া উচিত। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু আসলেই অত চিন্তা করি না, একদম, কিন্তু এটা চিন্তা করা উচিত। একটা শেষ প্রশ্ন করে তারপর আমরা একটা গান দেখবো তোমার, কিন্তু তার আগে আমি গানের নেপথ্যের যে গল্পটা, যেটা আমি জানি, দর্শকদেরকে একটু জানিয়ে রাখি, যে এমন একটা সময় এসেছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় যিনি তারকা, চলচ্চিত্র তারকা এবং তার সহধর্মিণী, তাদের মধ্যে একেবারে মুখ দেখা দেখি বন্ধ। আমি কথা বলছি শাকিব খান এবং বুবলি। এবং সেই সময়ে সেই মুহূর্তে একটি গানের প্রয়োজন ছিল সিনেমাতে, লিডার আমি বাংলাদেশ, ঠিক বলছি? একদম সুরমা সুরমা গানে, সুরমা সুরমা গানে। আমি বলি যে শাকিব ভাইয়ের কামব্যাক ছিল, কিন্তু শাকিব ভাই কিন্তু 4 বছর ছিল না, মানে আমেরিকায় ছিল, একটা লম্বা সময় উনি আমেরিকা ছিলেন, তো উনি বাংলাদেশে ফিরেই কিন্তু এই ছবিটা, কামব্যাক ছবি যেটাকে আমরা বলি প্রত্যেকটা আর্টিস্টের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা ছবি, সেই ছবিটা ছিল লিডার আমি বাংলাদেশ। তো এটা তপু খানের ডিরেকশনে ছিল। তো তার একটা গান রয়েছে, যে গানটা আসলে যে কোনো ছবি রোমান্টিক গান ছাড়া তো ছবি হবে না, কমার্শিয়াল ছবি হয় না। তো ওই গানটা এতটাই ইম্পর্টেন্ট ছিল যে সুরমা সুরমা গানটা যেটা করতে হবে। ততদিনই তো আপনারা জানেন তখন শাকিব ভাই আর বুবলির একটা মন কষাকষি চলছে, মুখ দেখা দেখি বন্ধ। তো তাদেরকে ম্যানেজ করে ওই একদিনে সব পুরো শুটিং, কস্টিউম থেকে শুরু করে স্টাইলিং থেকে শুরু করে সবকিছু তপু ভাই আমার ঘাড়ে ফালাই দিল, যে জানে যে পিয়ালি পারবে সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করতে আর্টিস্টদেরকে। তো অবশ্যই হ্যাঁ, এই বিশ্বাসটা তপু ভাইয়ের ছিল আমার উপরে, এটা তাকে থ্যাঙ্কস জানাই। আর তাই এত সুন্দর একটা গান আমরা করতে পেরেছি। ওই গানটাতে কস্টিউমটা খুব ইম্পর্টেন্ট ছিল, খুবই। এবং তোমরা যে কাজটা করেছো, হ্যাঁ, কতখানি গ্ল্যামার লাগছে, সবাই আমাকে ফিডব্যাক দিয়েছে যে প্রচন্ড গ্ল্যামার লাগছে দুজনকে। টিপিক্যাল বাংলা ছবির নায়ক নায়িকা যেরকম সাজে সেরকম তো সাজাবো না, তাহলে তো পিয়াল হোসেনকে নিতে না, তাহলে তো যে কোনো একজন ড্রেসম্যানকে নিতে পারতো। সো আমি তাই তারা পিয়াল হোসেনকে চিন্তা করছে, এবং আমি সেই আউটপুটটা দিতে পারছি বলে আমি নিজে আবার গর্বিত।